আমার খুব ভালো লাগে। রেশমি কাবাবও নিয়েছিলাম। দেখা, এটা এখনকার ডিজাইন, খুব সুন্দর হয়েছে। যে কারোর সাথে ধৈর্য নিয়ে দেখি না কেন, 40 মিনিট মতন লেগে গেছে। 40 মিনিট হয়নি, এটা বাড়াবাড়ি। 2-3 গ্রাম এটা বানিয়েছি আমি, তো এটা অ্যাকচুয়ালি আইটেনারি হিসেবে পাঠিয়ে দিয়েছে। সুপ্রভাত বন্ধুরা, সকলকে প্রথমেই জানাই শুভ দীপাবলি। উইশিং ইউ অল আ ভেরি হ্যাপি দিওয়ালি। দীপাবলি অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। কালী পুজোর অনেক অনেক শুভেচ্ছা সকলকে। অ্যাকচুয়ালি আমাদের কয়েকদিন ধরেই প্ল্যান ছিল, ও বলছিল যে ধনতেরাস যখন হবে তখন সোনার গয়নাতে ডিসকাউন্ট দেয়। কল্যাণ জুয়েলার্স আছে গড়িয়াহাটের ওখানে, আপনারা জানেন ওখানে আগে আমাদের অনেক ব্লগ হয়েছে, ওখানে যাই। তো আজকে ও ওখানে যাবে এবং তার আগে আমরা রেয়াজিতে যাব। রেয়াজির পাশে যাদের দোকান ওখানে রয়েছে, যেমন হিমুদি আছে, আমার আরেকজন বন্ধু আছে সোহম বলে, একটা স্যালন আছে, ওখানে আমরা আজকে দিওয়ালির যে বক্স হয় ড্রাই ফ্রুটস বা গিফট বক্স মতন আমরা আনিয়েছি, সেগুলো দেবো। তারপর রেস্টুরেন্টে একটুক্ষণ থেকে আমরা রওনা হব। কালী পুজোতে আপনাদের কি প্ল্যান আমাদেরকে জানাবেন। চম্পাহাটি এখান থেকে খুব কাছে, আগেরবার প্রচুর সেল এনেছিলাম, বাজি ফাটিয়েছিলাম, কিন্তু এবার আর সেগুলো হবে না। কিন্তু যাই হোক, এখান থেকে আজকে ব্লগটা শুরু করছি। সকলকে একটা রিকোয়েস্ট করবো, ভিডিওটা দেখার আগে চ্যানেলটাকে প্রথমে সাবস্ক্রাইব করে দিই। এসে গেছে কাজ। আমি বেরিয়েছি কিনা অনিতাদি। চল, আমার কল্যাণে একটা ক্রেডিট নোটও ছিল। কি নিবি আজকে? আমি একটা দুল নেব। আর বাবলুদা ফুল সিকিমের আইটেনারি পাঠিয়ে দিয়েছে। আইটেনারিটা তো আইটেনারি হিসেবে পাঠিয়ে দিয়েছে আমাকে। তো চলো আমরা রেস্টুরেন্টে যাওয়া যাক। কি ট্রিপ প্ল্যান বানিয়েছো সিকিমের? ভালো লেগেছে? ভালো লেগেছে, খুব এক্সাইটেড লাগছে। ভালো তো লেগেছে, হোপফুলি এই সময়টা দারুণ ক্লিয়ার থাকবে, দারুণ ক্ল্যারিটি থাকবে। ওইখানে যেতে গেলে আর ওয়েদারটা ক্লিয়ার থাকাটা খুব জরুরি, তবে ওই জায়গাটা হ্যাঁ নয়তো কোনো ভিউই পাবো না। সেটাই মেন ব্যাপার, মানে ওয়েদারটা যেন আমাদের সাথ দেয়। একটা ব্যাপার আছে আমার জানার আছে, যার জন্য ফোন করলাম। সেটা হচ্ছে আমরা যেটাতে যাচ্ছি সেটা মেইনলি হচ্ছে ইস্ট সিকিম, তাই তো? অবশ্যই। আর একটা সুখবরের সঙ্গে জুড়তে পারে, সেটা অলরেডি প্রসেসে রয়েছে। কি বলো? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তোমার ওয়ার ফ্রন্ট ট্যুরিজম বলে একটা ট্যুরিজম কনসেপ্ট চালু করেছে। ইউমথাং ভ্যালিটা তোমার নর্থ সিকিমে পড়ে। আচ্ছা, ওটাও নর্থ সিকিম। লাচুং বলছো, লাচুং এর থেকে ফার্দার আবার উঠতে হয় ইউমথাং ভ্যালি। বাট আই এম ভেরি এক্সাইটেড ফর নাথুলা পাস। ঠিক আছে, আমরা ফ্লাইটের টিকিট দেখছি আর আমি ছুটিটাও অ্যাপ্লাই করে দিচ্ছি। আর একটা পয়েন্ট হলো, যখন আসবে যেদিন সেদিন আর্লি মর্নিং ফ্লাইট, যেদিন ব্যাক করে যাবে সেদিন লেট ফ্লাইট। এই এলাম আর বাবলুদের সঙ্গে একটা চরম প্ল্যান হলো। আপনারা শুনলেনই, যেহেতু হ্যান্ডসফ্রিতে ফোনটা ব্লুটুথে গাড়ির স্পিকারের সাথে কানেক্টেড ছিল, ফোনটা সবটাই গাড়ির ভেতরে আপনারা শুনতেই পেয়েছেন। ডিসেম্বরে আমরা সিকিম যাচ্ছি আর বাবলুদার সঙ্গে এটা ফার্স্ট টাইম। বাবলুদার রিসোর্ট সিকিমে নয়, কিন্তু বাবলুদা আমাদের সঙ্গে স্পেশালি ঘুরতে যাচ্ছে। একটা চরম ট্রিপ হবে, যেটা হচ্ছে ইস্ট সিকিমে। নর্থ সিকিমে এখন যাওয়ার মতো অবস্থায় নেই। আমাদের উইকেন্ডে এখানে তো লোক আসে মেইন রাস্তা থেকে সুইগি জোম্যাটোতে। খুব ভালো লেগেছে বিরিয়ানিটা, আমি ফার্স্ট টাইম এসেছি এখানে, আমার খুব ভালো লেগেছে। রেশমি কাবাবও নিয়েছিলাম, ওটাও ভালো লেগেছে। বিরিয়ানির টেস্টটা অনেক ভালো লেগেছে এবং ডিফারেন্ট লেগেছে টেস্টটা। এটা হালকা, একটু হালকা, বাচ্চাদের জন্য খুব ভালো। শেফ বলছে সোমবার ছুটি নেবে। ফার্স্টে তো হ্যাঁ বলেছি, তারপর হঠাৎ করে মনে পড়ছে সোমবার কালী পুজো। বক্সগুলো যেগুলো নিয়েছি আমাদের এখানে ফেলো বিজনেসম্যানদের জন্য, বা যাদের এখানে দোকান আছে একটু দেখাই। এগুলো এটাই সামনে একটা দোকান আছে আমাদেরই বন্ধু ভাইয়ের মতন, সোহম বলে। ওর এখানে একটা গাড়ি রিসেলের দোকান আছে, লাক্সারি মোটো বলে একটা সোহমকে দেওয়ার আছে। সামনে একটা খুব ভালো স্যালন আছে যেটার নাম প্যাপিলিয়ন। ওনার্সের সঙ্গে আমাদের আলাপ হয়েছে, বন্ধুত্ব হয়েছে। এবং তাছাড়া হিমুদি তো আছেই, হিমুর হেসেল। আমরা আগে থেকেই প্ল্যান করে রেখেছিলাম যে দিওয়ালি যখন হবে ইনাদেরকে আমরা একটা কোনো টোকেন অফ গ্র্যাটিটিউড, মানে জাস্ট আমরা যেহেতু আমাদের ব্যবসাটা একটাই লোক্যালিটির মধ্যে, সেম জায়গার মধ্যে দেবো, তো এখন যাবো ওদেরকে গিয়ে দিয়ে আসবো। রেস্টুরেন্টেও লোক আসতে থাকছে, কিন্তু আমরা এখান থেকে রওনা হয়ে যাবো হচ্ছে 3:30টার সময়তে। আবার টালিগঞ্জ যেতে হবে। আরে বাবা, 5 মিনিট লাগবে আমার। ভালো করে লিখতে হবে, লিখে দেয় হ্যাপি দিওয়ালি ফ্রম রেয়াজি। দাদারা এসছেন দমদম থেকে, তাই তো? আপনার নামটা একটু বলে দিন। সঞ্জয় সান্যাল। কিন্তু আমি বললাম যে আর বেশি দিন এত কষ্ট করতে হবে না, কারণ সাদার্ন অ্যাভিনিউতে আমাদের ব্রাঞ্চটা হয়েই যাচ্ছে। জাহিদ দেখ ওরা কি নেবেন, ওদের একটু সেটেল ডাউন করা উচিত।
বা শুভ দীপাবলি। শেষ ডান চল। আমাদেরকেও বললাম হ্যাপি দিওয়ালি, ভেতরে ওনারা খাচ্ছেন, ভালো শুভ লেগেছে। দীপাবলি। আচ্ছা, আরেকটা রিকোয়েস্ট করছি, আপনারা যারা যারা রেয়াজি থেকে খেয়েছেন এবং আপনাদের খাওয়া ভালো লেগেছে, গুগলে গিয়ে প্লিজ একটা রিভিউ দিয়ে দেবেন। সোহমের দোকানের সামনে এসে গেছি। আমি এনে সোহম এখানে আছে কিনা এখন। আচ্ছা, এটা কি করবো? দিয়ে দিই, এখন আসতে সময় লাগবে। হিমুদির এখানে এসে গেছি। ডান দিকে দরজা থাকে, বাঁদিকে ও এটাতে বসে, সরি আমি জানতাম ওইটাই। আমরা জাস্ট দেখা করে বেরিয়ে যাবো হিমুদির সাথে। ও হিমুদি আসেনি এখনো? হিমুদি এখনো আসেনি। ঠিক আছে, হ্যাপি দিওয়ালি তোমাদের সকলকে। আমি আর উঠছি না, আমি ফোন করে দেবো, ঠিক আছে? বলো রাহুল আর আমি আজকে অ্যাকচুয়ালি ধনতেরাস, তো ধনতেরাসে প্রত্যেক বছরই কিছু না কিছু কিনে থাকি। আমার অ্যাকচুয়ালি কল্যাণের কাছে আমার একটা ক্রেডিট নোটও ছিল, তো ওটা রয়ে গেছে। তো এবছর সেভাবে কিছু নেওয়ার নেই, তাই একটা ছোট কিছুই নেব ইচ্ছে আছে। আর ওদের মেকিং চার্জেসও অফ থাকে ধনতেরাসের দিন। তো কানের আমি অনেক দিন কিছু নিই না, তো কানেরই একটা কিছু নেব ভেবেছি, কানের বসা দুলি কিছু নেব। তো এখন আজকে কল্যাণেই যাব। আগে ফার্স্টে একটু টালিগঞ্জে যাব, ওখান থেকেই কল্যাণ জুয়েলার্সে যাব, যেটা গড়িয়াহাটে। এখন ওখান থেকেই বেশিরভাগ টাইম নিয়ে থাকি। জয় মা, জয় মা। আমি এই নেমে গেলাম গলির মুখে, তার কারণ হচ্ছে আমি একটু যাব আমার ব্লাউজের দোকানে। ওখানে অ্যাকচুয়ালি আমি ব্লাউজ বানাতে দিয়েছি, তার সাথে সাথে মা আমাকে বেনারস থেকে একটা বেনারসি কাপড় এনে দিয়েছিল। ওটা দিয়ে অ্যাকচুয়ালি একটা কুর্তি আর ওই পেন্সিল কাটের একটা প্যান্ট বানাবো, মানে ওই আর কি সালোয়ার বা সালোয়ার বলে না, ওই আর কি একটা 2 পিস সেট বানাবো। তো ওইটাই বানাতে দিয়েছি বেসিক্যালি। ওটা আজকে পাবো, কিন্তু যেটা ব্লাউজগুলো আজকে পাবো না। এখানে অলরেডি প্যান্ডেল হয়েছে, তাই জন্য ব্লক রাস্তাটা। হ্যাঁ, ভিড় আছে তো? না, ও নেই, ফাঁকা আছে। হ্যালো, আমারটা হয়ে গেছে। বেসিক্যালি আমি এখানে আসি 3-4 বছর হয়ে গেছে, ঠিক আছে? আমি এখান থেকেই ব্লাউজ বানাই, আমি কিছু ড্রেস মেটেরিয়ালসও বানাই। বাট এখন মাঝখানে আমারও অনেকদিন আসা হয়নি, তারপরে এখানে জল টল ঢুকেছিল বলে জায়গাটার এই অবস্থা। এরকম জায়গাটার অবস্থা থাকে না। এখানে খুব ভালো ভালো ব্লাউজ বানানো হয়, আর এখানে খুব ভালো ভালো ডিজাইনও করে দেওয়া হয়। তো একটু হাই বলে দাও। মানে এখানে এসে জানেটকে শুধু আমার নামটা বলতে হবে, আমার নাম না বললেও এখানে আসতে পারেন। মানে এখানে এসে বললে সুবিধা হবে, জানেট নিজেই ডিজাইন করে দেয়। ও এখানে দেখুন অনেকগুলো ভালো ভালো সুন্দর ব্লাউজ রাখা আছে। এইটা এই একটা ব্লাউজ দেখছিলাম, এখানে অনেকগুলো ভালো ভালো ব্লাউজ আছে। হ্যাঁ, এটাও খুব সুন্দর, এর প্রিন্টটাও খুব সুন্দর। মানে এখানে রেডিমেড ব্লাউজও পাওয়া যায়, বাট রেডিমেডের থেকে বেটার হচ্ছে মানে নিচে যদি এসে বানান, তো মানে আমি ব্লাউজের দিক দিয়ে বলতে পারি হ্যাঁ, রেডিমেডের ফিটিংস খুব পারফেক্ট, আর খুব কম টাইমে পাওয়া যায়, খুব কম টাইমে পাওয়া যায়, ঠিক আছে? এটা ভরসা আমি দিতে পারি, মানে 2 দিনেও পাওয়া যায়। মানে আমি 2 দিন আগে এসেছি, 24 আওয়ার্সেও হয় বলছে। আমি পরে দেখছি। এটা বানিয়েছি আমি, তো এটা অ্যাকচুয়ালি বেনারসি কাপড়ের উপরটাও, আর তলাটাও সিল্কের। তো এটা অ্যাকচুয়ালি 2 পিস সেটটা বানিয়েছি, আর একটা শাড়িও আছে বেনারস থেকে আনা, সেটা এখনো বানানো হয়নি, সেটার ব্লাউজটাও আমি এখান থেকেই বানাবো। এবারেও 2টো ব্লাউজ বানাতে দিয়েছি, বাট সেটা আজকে আর নেওয়া হবে না, আমি পরে এসে নিয়ে নেবো। আর এখানে যদি আসতে হয়, ডিভাইন ব্লাউজ বুটিকটা, এটা হচ্ছে বেসিক্যালি নেতাজি সুভাষচন্দ্র বোস রোডের ওপরে, মালঞ্চ থেকে একটু এগিয়ে। আগে ডমিনেন্স ছিল, এখন একটা অন্য কিছু হয়েছে, চাইনিজ রেস্টুরেন্ট। ওটা ক্রস করি ওই গলিটাতে, বাঁ দিকের গলিটাতে একটু হেঁটে এসে এই ডিভাইন বুটিক বড় করে লেখা। এই পিসটা অ্যাকচুয়ালি মা আমাকে এনে দিয়েছিল বেনারস থেকে। ভাবলাম পুজোতে বানাতে পারিনি, ঠিক আছে, তো কালী পুজোয় বানিয়ে নিই, কালী পুজোর সময় পরা হয়ে যাবে, কাল বা পরশু যে কোনো দিন পরে নিতে পারবো। ফার্স্টে বললো ব্লাউজের মাপ দিতে যাচ্ছি, 5 মিনিট লাগবে, 8 ঘন্টা হয়ে গেছে দাঁড়িয়ে আছি। বললি 5 মিনিট লাগবে, 40 মিনিট মতন লেগে গেছে। 40 মিনিট হয়নি, এটা বাড়াবাড়ি। মানে এতক্ষণ হয়েছে যে আমি ফ্ল্যাট থেকে এখানে নিজেই চলে এসেছি। হ্যাঁ, মানে আর একটুখানি ঠিক করছি। গাড়িটা ঢোকালো কেন? না ঢোকালে বাইরে কি করে রাখতাম? গোলপার্কের এখানে প্রচন্ড জ্যাম। সত্যি কথা, কল্যাণ জুয়েলার্সে এতবার এসেছি,
এরকম ভিড় দেখিনি কোনোদিন। তো গাড়িটা আমরা আগেই রেখে দিচ্ছি, দরকার একটু হেঁটে চলে যাবো, কারণ সামনে গিয়ে আর পার্কিং পাবো না, এত ভিড়। এখানে পরপর আছে, কাল্যাণের পাশে এমপি জুয়েলার্সও আছে, উল্টো দিকে পিসিচন্দ্র। লাইনের তো কোনো ব্যাপার নেই, ওরে বাপরে বাপ কি ভিড়। এখানেই আছে গোল্ডের, মানে ডায়মন্ড চাইছি না, গোল্ডই দেখতে চাইছি। এরকম হয়েছে একটু সাইজে, মানে 2-3 গ্রামসের আমি আগে বললাম যে আমি অ্যাকচুয়ালি ইয়াররিংয়ের জায়গাটা কখনো আসিনি, আমি বরাবর ওই দিকে গেছি বা ডায়মন্ডের সেকশনে গেছি, আজ প্রথমবার ইয়াররিংয়ের সেকশনটায়। ছোট চরম ভিড় আজকে কালিয়ানে। তো দেখে যা মনে হচ্ছে একটা দুল কিনতে অনেকক্ষণ লাগবে। হ্যাঁ, দুলের এখানেই সব থেকে বেশি ভিড়। কি বল, বসা নেবো না ঝোলা নেবো, তোকে জিজ্ঞেস করছি। তোর যা ইচ্ছা। আচ্ছা, ওই ঝোলাগুলো একটু দেখি। ঝোলা মানে দেখছিলাম ওটা বাদে ওইখানে তো কয়েকটা ছিল 3 গ্রামের মধ্যে। এগুলো 3 গ্রাম। কি ডিজাইন পছন্দ করো বুঝতে পারছি না, কারেন্ট নেবো না পুরনো নেবো। একটা ডিজাইন দেখতে এগুলো, এটা দেখেছেন, এটাও ভালো, এটাতে লেখা থাকে ওজনটা, এটা 2 গ্রাম সামথিং। এটাও আছে, আমার হাতে, সরি এটা আমার, এটা আছে ম্যাম। এটা কি 3.17? হ্যাঁ 3 গ্রাম। এটা এখন ভাবছি এটা তো সুন্দর, ওটা সুন্দর। 3.27 আর এটা 3.27। দেখা, এটা এখনকার ডিজাইন, এটা আগেকার ডিজাইন। আমাদের একটু যদি আমাকে 2-3টে দেখো, আমার চয়েস করতে বেশি টাইম লাগে না। আমি বুঝতেই পারছি ম্যাম, ঝোলানোর তো একই ট্রের মধ্যে সব কিছু নেই, ঝোলানোর মধ্যে আপনি এটা দেখতে পারেন। এই খাটাই আছে ঝোলানো, এটা 6 5 গ্রাম না 6। এই এটা ভালো দেখতে, এটা একটু বাড়বে। এটা ভালো দেখতে না, এটা একটু পরে দেখি। এটা খুব সুন্দর, এটা তুই নিয়ে নে। আমি একটু পড়তে চাই, এটাই হয়তো নেবে। ওই জন্য আমি 3-4টে দেখতে চাইছি, আমার বেশি টাইম লাগে না পছন্দ করতে। এটাও তো এখান থেকেই নিয়েছি। আয়না আছে, একটু দেখি। ওই তো মেকিং চার্জেসের উপর 25% অফ। 25% অফ। গোল্ডে, ডায়মন্ডের তো এক্সচেঞ্জ ভ্যালুটা সেরকম নেই। ফাইনালি ওর দুল ভালো লেগেছে, সিলেকশন হয়ে গেছে, দ্যাটস এ গুড নিউজ। আর বেশিক্ষণ দেখতে হবে না। আমি জানি এটাতে সবাই আমাকে অনেক কিছু বলবে যে কারোর সাথে ধৈর্য নিয়ে দেখি না কেন, বাট আজকে প্রচণ্ড ভিড়। 1,19,250 যাচ্ছে। এটা ক্যালকুলেট করে দিন না একটু। 1,19,250 আজকের রেট। কল্যাণের রেট কিন্তু একটু মার্কেট রেটের থেকে একটু কম হয়, 1,20,21 যাচ্ছে বোধহয়। ওই যে ছেলেটা ওর কাছে রাখা আছে, ও আসতে পারবে না বললো, তাহলে আপনাকে প্রসিড করতে বলবো। আচ্ছা, সব মিলিয়ে লাগলো কত তাহলে? 42,000। 42। এই ছোট্ট গয়নাও 42,000। আর এখন আবার এত বড় লাইন। এটাই ফাইনালি হলো, হয়েছে। মোটামুটি আধা ঘন্টা বিলিংয়েই লেগেছে, আধা ঘন্টা থেকে 1 ঘন্টা হবে বোধহয়। এত ভিড় আমি কোনোদিনও দেখিনি।
আধ ঘন্টা সিলেক্ট করতে লাগলো, প্রায় 45 মিনিট বিলিংয়ে লাগলো। আধা ঘন্টা সিলেক্ট করতে লাগেনি, আমার 15 মিনিটও লেগেছে কিনা সন্দেহ সিলেক্ট করতে। হ্যাপি? হ্যাঁ, হ্যাপি, ভেরি হ্যাপি। আমরা কল্যাণে প্রচুর আসি ঠিক, কিন্তু এতটা ভিড় কোনোদিন দেখিনি। ধনতেরাসে এই ফার্স্টবার এলাম লাইফে, আমার সত্যি আইডিয়া ছিল না ধনতেরাসে এরকম ভিড় হয়। এখন স্ট্রেট বাড়ি ফিরবো, বাড়ি ফিরে মাদেরকে এটা একটু দেখাবো, তারপর আমি আবার রেস্টুরেন্টে যাব। ধানতেরাসে অ্যাকচুয়ালি অনেক দিন পর গেলাম, মানে বহু বছর আগে, বিয়ের আগে ধানতেরাসে যেতাম। তারপর এত ভিড় হয় বলে আমি সত্যি কথা যাই না, যেহেতু মেকিং চার্জেসে একটু ছাড় দিচ্ছিল, আর এখন সত্যি সোনার এত দাম হয়ে গেছে যে রীতিমতো মানে একটু অফ পেলে আর কি খুশি হয়ে যাওয়া যায়, এটাই ব্যাপার। তো সেই জন্যই আর কি আজকে এসছিলাম, যেহেতু মেকিং চার্জেসে 25 to 50%-এর মতো অফ দিচ্ছে। আমি ছোট প্রোডাক্ট নিয়েছি বলে আমি 25% অফ পেয়েছি, কিন্তু ডায়মন্ডে বোধহয় 50% মতো অফ দিচ্ছে, আর গোল্ডে 25%, বড় গোল্ডের কিছু হলে 30%ও দিচ্ছে। একজনকে দিলও দেখলাম। সো আমাদের এই রেস্টুরেন্টের সামনে জায়গাটা লাইট দিয়ে এত সুন্দর সাজিয়েছে, ভাবলাম আপনাদেরকে একবার দেখাই। সামনে দিয়ে বাড়িকে যাবেন, এই পুরো লাইট দিয়ে একদম শেষ অবধি লাইট দিয়ে ওপরটা সাজিয়েছে। খেতে বসে গেছে? হ্যাঁ, খেতে বসে গেছে। ব্লু সিম্পলের মধ্যে ইয়াররিংই নিয়েছি মা, দেখো। দাঁড়া আমি আলো জ্বালা, দেখা তোমার এটা ওই বেনারসি শাড়ির যে ইয়েটা সেটা বানিয়েছি, খুব সুন্দর হয়েছে দেখি। 3 গ্রামের মধ্যে, কি সুন্দর দেখতে হচ্ছে, সুন্দর দেখতে, খুব সুন্দর। সিম্পলের মধ্যে ভালো না? খুব সুন্দর হচ্ছে, দারুণ সুন্দর। আজকে কত বলো তো? কত? 1,20,000 টাকা। হ্যাঁ, আমি তো বললাম তোমার মা, এই ছোট্ট জিনিসের দাম বললেছে 42,000 এটার দাম। আর তোমাদের মোটামুটি এত সময় আছে, তোমাদের কেনার কোনো দরকার নেই। হ্যাঁ, এখন আর ভালো সেরকম মানে এখন, হ্যাঁ অফকোর্স হলে তো ভালোই লাগে, বাট ঠিক আছে। দুই মায়েরই খুব পছন্দ হয়েছে, হালকার মধ্যে ডিজাইনটা আমারও খুব ভালো লেগেছে, রাহুলেরও খুব ভালো লেগেছে। খুশি তো হয়েছি অফকোর্স, সোনা কিনলে কে না খুশি হয়, সব মেয়েরাই সোনা কিনলে খুব খুশি হয়। আর আমার বেশ অনেকদিন পরেই মানে ইয়াররিং কিনলাম, ইয়াররিং আমার কেনাই হয় না, খুব কম, মানে অনেকদিন পরেই কিনলাম, কিনে বেশ ভালোই লাগছে। আমি যে বেনারসি সিল্কের সালভারটা বানিয়েছি ওটার সাথে পরবো, ইচ্ছে আছে, দেখি কালকে বা পরশু পরবো। জাস্ট এই বাড়ি ফিরলাম, এখন বাজে রাত 12টা। আজকে অনেক রাত অবধি গেস্টরা এসছে রেস্টুরেন্টে, তো এবং আমি সত্যি কথা বলতে খুব এক্সাইটেড, ডিসেম্বরের প্ল্যানটা নিয়ে বাবলুদার সাথে সিকিম যাওয়া হচ্ছে। যাই হোক, এখানেই আজকে মতো ভিডিওটা শেষ করলাম। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটাকে অতি অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করবেন। আবার আপনাদের সকলকে শুভ দীপাবলি, বাই।